মার্কিন যুক্তরাষ্ট্র যদি তাদের নৌ অবরোধ অব্যাহত রাখে তবে পারস্য উপসাগর, লোহিত সাগর ও ওমান সাগরে জাহাজ চলাচলে বাধা দেওয়ার হুমকি দিয়েছে ইরান। এ হুঁশিয়ারি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বুধবার এই বক্তব্য দেন ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয়কারী সর্বোচ্চ অপারেশনাল কমান্ড খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আলী আবদুল্লাহি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি অবরোধমূলক কার্যক্রম চালিয়ে যায় এবং ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কারের জন্য নিরাপত্তাহীন পরিস্থিতি তৈরি করে তাহলে তা কার্যত যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল হবে। বিশেষজ্ঞদের মতে ইরানের এই হুমকি মূলত তিনটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটকে ঘিরে: পার্সিয়ান গালফ, রেড সি এবং গালফ অফ ওমান। এসব জলপথ আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এখানে যে কোনো ধরনের বিঘ্ন ঘটলে বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। ইরান দাবি করেছে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চাপ ও সামরিক উপস্থিতি পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে। এর জবাবে তারা নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত। অন্যদিকে আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য সংঘাত এড়াতে কূটনৈতিক সমাধানের উপর জোর দিচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই উত্তেজনা যদি আরও বৃদ্ধি পায় তাহলে তা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয় দুই পক্ষের মধ্যে উত্তেজনা কতদূর গড়ায় এবং কূটনৈতিক উদ্যোগ কতটা কার্যকর।